আজ আমরা মা মেয়ে মিলে এসেছি আপনাদের ফুলকপির মাঞ্চুরিয়ান দেখাবো। আচ্ছা, প্রথমে দেখাই কি কি দিতে হবে। কপিটা এই যে ভাপানো আছে, এরপরে মশলা, চিনি, রসুন কুচনো, আদা কুচনো, লঙ্কা কুচি, ধনে পাতা, আর সস। আরো আছে সস। এবার আমি গ্যাস জ্বালাবো। এটা এই যে বলে দাও, এটা কর্নফ্লাওয়ার আর ময়দা আর লাল ওই কাশ্মীরি যেটা লাল রঙের সেটা মেশানো আছে, নুন দেওয়া আছে। এবার আমি গ্যাস জ্বালাবো। কড়া বসালাম, এবার তেল দেবো। তেল একটু ভালোই লাগবে, কেন একটু বেশি করে লাগবে, ডিপ ফ্রাই হবে তো। আচ্ছা, এবার কর্নফ্লাওয়ার আর ময়দা যেটা মাখা ছিল তাতে কপিগুলো দিয়ে দিলাম। এটা খুব পাতলা হবে না, এই যে এরকম থাকবে, পাতলা হলে ভালো লাগবে না। এটা কি সব মাখিয়ে নিতে হবে? হ্যাঁ, সব মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখাতে হবে, চামচে দিয়ে হবে না। এবার আমি এই যে মাখিয়ে নিয়েছি কপিগুলো ভাজবো। এগুলো কি কড়া করে ভাজা হবে না হালকা ভাজা? না, একটু করা হবে, কিন্তু আঁচটা একদম কমিয়ে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা হয়ে যাবে। এই যে একদম গ্যাসের আঁচ একদম কমিয়ে। একটু ভাজতে সময় লাগবে। দেখুন এইভাবে ভাজা হচ্ছে। কড়াই অনেকটাই তেল দিয়েছি, নাহলে ভালো হবে না ভাজাটা। এটা লালচে হবে, তখন তুলবো। হয়ে গেছে এটা ভাজা, এবার তুলে নিলাম। ভাজাটা এই যে ভাজাটা দেখেন, তেলটা একটু ছেঁকে নিলাম, নিয়ে তুলে নিলাম। এইবার তেলটা একটু কমিয়ে নিতে হবে, এতটা তেলে হবে না। তেলটা একটু কমিয়ে নিয়ে তারপরে সব দেবো। এবার কড়াই এই যে তেল কমিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াই রসুন দিলাম, তারপরে দেবো আদা, এরপরে দেবো আদা। এটা কি লাল করে ভাজা হবে না এমনি? না, খুব লাল করে হবে না। এরপরে দেবো কাঁচা লঙ্কা। তুই সস মেশা, সসটা মেশা, সসটা দিতে হবে জল দিয়ে। এটা মেশাচ্ছি।
এই দিচ্ছি টমেটো সস। হ্যাঁ, টমেটো সসটা একটু বেশি হবে। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেরকম কাঁচা লঙ্কা। আমাদের ওরা খেতে পারে না বেশি ঝাল, অল্প দিয়েছি। এটা দিচ্ছি চিলি গার্লিক সস 1 চামচে, দেখো। ঠিক আছে। আর এটা দিচ্ছি ডার্ক সয়া সস 1.5 চামচে দাও, এটা 1.5 চামচে। ভালো করে গুলে নিই। হ্যাঁ, জলেতে গুলে এবার দিয়ে দেবে। জলে গুলবো। জলেতে গুলো, এই তো জল আছে, জলেতে গুলে দাও। কতটা জল দেবো দেখো, ঠিক আছে। আগে লাগবে, আগে দিয়ে দে ওই জলটা গুলে এতে, নাহলে এটা লাল হয়ে যাবে। পাতলা? হ্যাঁ, পাতলাই হবে, জলেতে গুলো এটা পাতলাই হবে। একটু কর্নফ্লাওয়ার দেওয়া, এটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাও। অল্প কর্নফ্লাওয়ার দেওয়া দিয়ে দাও। তারপরে নুন, মিষ্টি, সসে তো নুন থাকে, নুনটা আরো জল একটু দিতে হবে। জলটা পারো? হ্যাঁ, আর একটু জল দাও, জলের এগুলো একটু এ হবে, জল দাও। এর মধ্যে কি ফুটবে? তোর একটু দিতে হবে। আর একটু দিতে হবে জল, একটু জল দিলাম। খুব ভালো গন্ধ বেরিয়েছে, বেরিয়েছে। দেখো। ব্যাস ব্যাস, জলটা ফুটে, নুন, চিনি, এই না, এই চিনি, চিনি এই যে চামচে। একটু মিষ্টি মিষ্টি খাবে, 2 চামচে দিই। আচ্ছা, এবার নুনটা বুঝে, নুন ওখানে সসে তো নুন আছে, সেই জন্য নুনটা বেশি দেওয়া হবে না, নুনটা বুঝে দিতে হবে, তো নুন দেওয়া আছে। অল্পই দিলাম নুন, নুনটা অল্প হবে, যেহেতু সসের মধ্যে নুন থাকে তো। হ্যাঁ, সেই জন্য। এবার আঁচটা একটু জোরে দেবো, ফুল না, একটু জোরে দেওয়া। আবার কি ফুটবে? এবার ফুটবে, এইগুলো জলটা, এটা ফুটে যাচ্ছে, এই যে গ্রেভিটা ফুটে গেছে। এবার কপিগুলো এতে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটু কমেন্টে জানাবেন কেমন লাগছে, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর করে করে খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগছে আমার রান্না। এবার এটা ফুটবে? এটা ফুটবে, এবার কপিটা ফুটবে, ফুললে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এতে ফুটবে, ডাঁটাগুলো আছে তো, নরম হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। এটা হয়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দিই। বন্ধ করলাম। এবার নামাবার সময় এই যে ধনে পাতা আছে, ছড়িয়ে দিয়ে, ধনে পাতা ছড়িয়ে দিত। পুরোটা দেবো না, একটু রাখ, আবার ওখানে ঢেলে তারপরে আবার দিবি। ঠিক আছে, না একটু দেবো।
একটু দে, এই জায়গায় কোনো ফাঁকা আছে, দিয়ে দিলাম। তারপর উঠবে যখন ঢেকে যাবে। হয়ে গেছে রান্না? রান্না হয়ে গেছে। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। এবার খেতে কেমন হয়েছে জানি না, বাকি সবাই জানাবে, সবাই। এরকম ভাবে তৈরি করে খেয়ে জানাবে কেমন হয়েছে। হুম। এবার আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান শেষ। এই যে দেখুন, দেখে নিন কীরকম হয়েছে। আপনারা জানাতে ভুলবেন না আমাকে, বারবার বলছি একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। হ্যাঁ।